আসসালামু আলাইকুম। কেমন আছেন বা আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম এই পানামা সিটিতে। খুবই ভালো লাগছে। দেখেন এই যে বিল্ডিং গুলো আসলে কত সুন্দর। আমরা আগে ছোটবেলা আসতাম এই পানামা সিটিতে, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, তারপরও আসি এখানে। এই দেখেন ছোট ছোট ছেলেমেয়েরা আসছে বাবা মার সাথে। এই পানামা সিটিতে না আসলে আসলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর। এই পানামা সিটি আসলে পানামা নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁ এই তিন নগরের মধ্যে পানামা ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েকশো শতাব্দী পুরানো অনেক ভবন রয়েছে যা বাংলার বার-ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরে একটি পানামনগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ২০০৬ সালে পানামনগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকা প্রকাশ করে। আসলে এইখানে এই যে বিল্ডিং গুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, অথচ এখন ধ্বংসাবশেষে কিছুই নাই। আর এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু বিল্ডিং। আসলে এগুলা নিয়ে তো আমরা হয়তো বা আসি না এখানে, কিন্তু বিদেশ থেকে অনেক লোক আসে, যারা ইউনিভার্সিটি থেকে আসে, যারা এখানে এটা নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। আমরা ঢোকার আগে অনেকগুলো দেখছি, তারা আসছে, বিদেশি লোক আসছে, তারা এটা নিয়ে গবেষণা করে। আমরা হয়তো মাঝে মাঝে যাই, কিন্তু মাঝে যাওয়া হয় না। আজকে আসলে সময় নিয়ে আসছিলাম, সকালে আসছি আমরা। এখানে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে। দেখেন এই যে বিল্ডিং গুলো কত সুন্দর বিল্ডিং। আশ্চর্য লাগে যে আমরা আসলে এই এত একটা সুন্দর স্পট দেখে আমরা আসলে যাওয়া হয় না, কিন্তু অনেক ছেলে মেয়ে আসে। দেখেন অনেক ছেলে মেয়ে আসছে, ঘুরতে আসছে, আর সবাই আসলে খুব আনন্দ করতেছে এখানে। আমরা আসলে এখানে অনেকবার আসছি, কিন্তু এরকম আসলে সময় নিয়ে আসা হয় না। আসি খুব শর্ট সময় নিয়ে, কারণ এই ছবি মানে ভিডিও করার মতো সময়ও হাতে থাকে না। এটার পিছনে অনেক জায়গা আছে যেগুলো ভিডিও করতে পারিনি, শুধু মেইন রাস্তা থেকে যতটুকু পারছি করছি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে প্রায় ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানামা সড়কের এই যে ভাই, এই যে ভাইরা ছবি তুলতেছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? খুব মজা করতেছে। এই দেখেন বিল্ডিং গুলো। যা বলছিলাম, পানামা সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা ১ তলা থেকে ৩ তলা। বাড়িগুলোর স্থাপত্য ছাড়াও মোগল ও গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প ও কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। আসলে এই বাড়িগুলো এত পরিমাণ মানে কারুকার্য ছিল, যা আসলে এখন তো ধ্বংস হয়ে গেছে সবগুলা, শুধু কালের সাক্ষী হয়ে বিল্ডিং গুলো দাঁড়াই আছে। পানামা নগরীতে পরিকল্পিত ও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে ২টি খাল ও ৫টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া ও কূপ। আসলে এখানে আপনি দেখেন, এই যে পিছনের সাইডটা দেখেন, এই সাইডে গ্রাম, গ্রামের সাইডটা দেখেন, এই যে বিল্ডিং গুলো কত সুন্দর। অনেক মানুষ আসে ছবি তুলতে। তারা এখানে এই দেখেন, আমরা অনেকগুলো ছবি তুলছি। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা মাঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ। আসলে সবই ছিল এখানে, এখন হয়তো বা ধ্বংস হয়ে গেছে সবকিছু। ঈশাখার আমলে আসলে সবকিছুই ছিল। এটা ছিল বাণিজ্যিক এলাকা। বিদেশ থেকে যারা আসতো, তারা এখানে বাসস্থান ছিল তাদের, তারা বাণিজ্য করত। এই সাইডে দেখেন মাঠ, এই মাঠের ভিতরে দেখেন অনেক লোকজন আছে। দেখেন এই যে বসে বসে অনেকে গল্প করতেছে। এই যে ছোট ছোট বিল্ডিং গুলো এই সাইডে, এটা একদম পূর্ব সাইডে। আসলে আমাদের হাতেও সময় কম, আমরা বেশি ভিডিও করতেও পারিনি। আমরা আসছি হলো ৪টার দিকে, তো ৫টার দিকে এবার বন্ধ হয়ে যায়, টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, ভিতর থেকে লোকজন আস্তে আস্তে বের হয়ে যায়।
কারণ 5ই আগস্টের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে তেমন একটা বেশি কিছু করতে দেয় না, ছবি তুলতে দেয় না, ওই ভিডিও করতে দেয় না। ইউটিউবার যারা আছে ভাই, ইউটিউবারদের তো তাদের বিশাল ডিমান্ড করে রাখছে, অনেক টাকা নেয় তাদেরকে ভিডিও করতে। এই দেখেন এই ছেলে, এটা পুষ্কুনি, এই যে পুষ্কুনি না, ঠিক এটা এটা একটা খাল, ওই সাইডের যে খালটা, এই সাইডে গ্রাম, এই গ্রামগুলো দেখেন। এই এই দেখেন একবারে পূর্ব দিকে চলে আসছি আমরা, পূর্ব দিকে। এই সাইডটা দেখেন, এই যে গ্রাম সাইড একবার, এই যে এই সাইডে লাস্ট, এই বিল্ডিং এর পরে নাই মনে হয় কিছু এদিকে। এই যে মাঠের ওই দেখেন, ওই যে পিছনে দেখেন, এটা পুরানো বিল্ডিং এ দাঁড়িয়ে আমাদের দেখতেছে, আমরা জুম করে দেখতেছি ওদেরকেও। আমরাও জুম করে দেখলাম। এই মাঠে অনেকক্ষণ বসেছিলাম আমরা, একটু রেস্ট নিলাম, ভালো লাগছে। এই যে দেখেন, এই যে আমাদের ফ্যামিলি চলে আসতেছে। হয়তো ভাই শেষ সময়, বেশি ভিডিও করতে পারলাম না ভাই, এত যতটুকু সময় ছিল শর্টকাটে করলাম আর কি। যাই হোক, ভিডিও একটা করি না আমি, তেমন একটা ছাড়িও না আমরা। যাই হোক ভাই, এই ছেড়েও কিছু বিল্ডিং আছে, এই যে ছবি তুলতেছে সবাই। যাই হোক ভাই, খোদা হাফেজ, চলে যাচ্ছি।